ভাই এবং বোনেদের, সাংবাদিক ভাই বোনেদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আবার আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আজকে আমরা আমাদের এই প্রেস মিটটা একটু একটা ডিফারেন্ট টপিকে। আমরা এখানে 6টা কনসালটেন্ট অর্গানাইজেশন আছি যারা এডুকেশন কনসালটেন্সির সঙ্গে আমরা যুক্ত। কিছু বছর ধরে বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে আসে, বিভিন্ন রকম ইস্যুস আমরা শুনি, এবং এটা নিয়ে বিগত কয়েক বছর ধরে এই যে এডুকেশন স্ক্যাম বা এই যে এডুকেশন ইস্যুস, এই যে এডমিশন ভর্তি নিয়ে পয়সা ফেরত নেই, বিভিন্ন রকম ইস্যুস হয়। তো এইসব নিয়ে আজকে আমরা এখানে আসা, এবং উদ্দেশ্যটা এটাই যে আমাদের কোনো রকম কনসালটেন্সির কোনো রকম অ্যাসোসিয়েশন এখনও ত্রিপুরাতে নেই, এটা রেজিস্টার্ড কোনো অ্যাসোসিয়েশন নেই। তো আমরা খুব শীঘ্রই এটা ফর্ম করতে চলছি। আমাদের সঙ্গে আছে নেক্সট এডুকেশন স্টাডি নেক্সট থেকে আছেন, আমাদের সঙ্গে আছে বিয়ন্ড এডমিশন থেকে, আমাদের সঙ্গে আছে এডুস্কোপ থেকে আছে, এবং আমাদের সঙ্গে আছে লুক স্টুডেন্টস থেকে। আমাদের আজকের অবজেক্টিভটা খুব ক্লিয়ার। লাস্ট 2 বছর ধরে আমরা দেখছি বাইরের থেকে বিভিন্ন রকম কনসালটেন্টরা ত্রিপুরা আসেন, এবং এখানে এসে হোটেলে বসে ওরা বিভিন্ন রকম কেরিয়ার কাউন্সিলিং সেশন করেন, এবং এখান থেকে স্টুডেন্টস এডমিশনও করে নিয়ে যায়। কিন্তু পরে দেখা যায় এই স্টুডেন্টসগুলোর সঙ্গে অনেক রকম ইস্যুস হয়। যেমন আগামী 1-2 দিনের মধ্যে কিছু কিছু ইভেন্টস এখানে আছে কিছু হোটেলে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তাই আজকে আমরা সবাই মিলে এক জায়গায় এখানে আসা এই ইস্যুটা নিয়ে, যে মেডিকেল এডমিশন নিয়ে কম খরচে মেডিকেল এডমিশন ভর্তি করে দেবে, যেখানে টেকনিক্যালি টিউশন ফিজই হয় ধরুন 80 লাখ রুপিস, সেখানে এখানে প্রচার করা হয় যে 50 লাখ 60 লাখে এডমিশন করিয়ে দেবে। তো টেকনিক্যালি এটা নয়, এটা হয় না, এবং এসব ভুয়া ইনফরমেশন দিয়ে স্টুডেন্টসদেরকে এবং প্যারেন্টসদেরকে একটা মিসগাইড করা হয়, এবং এগুলো নিয়ে পরবর্তী সময়ে অনেক রকম ইস্যুস হয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের ফেস করতে হয়। এবং আমরা লোকালি যারা আছি সেমভাবে এখানে স্টুডেন্টস এবং প্যারেন্টসরা এমনই ভাবে যে এখানের কনসালটেন্টরা হয়তো বা সেম, যে সব স্ক্যাম নিয়ে সব ব্যস্ত, কিন্তু টেকনিক্যালি না। তো এই জিনিসটা নিয়ে যেমন আমরা এডুকেশন ফেয়ার করি, এডুকেশন ফেয়ার একটা করতে গেলে হায়ার এডুকেশনের কাছে অনেক রকম আমাদের ডকুমেন্টস সাবমিট করতে হয়। কলেজের অথরাইজেশনগুলো মানে আপনার এফিলিয়েশন, যত রকম এফিলিয়েশনস আছে এগুলো সব জমা দিতে হয়। তারপর গিয়ে আমরা একটা এডুকেশন ফেয়ার করি। সাধারণ ইঞ্জিনিয়ারিং এডমিশনের ক্ষেত্রে আমাদের অনেক রকম কথা শুনতে হয়, বিদ্যা ব্যবসা, অনেক রকম শব্দ আমাদের শুনতে হয় অনেক রকম জায়গা থেকে। কিন্তু এটা এটা একটা মেডিকেল এডমিশন যেখানে কোটি কোটি টাকার ইনভলভমেন্ট হয়, এবং এখানে উইদাউট, আই এম শিওর, উইদাউট এনি অথরাইজড ডকুমেন্ট হায়ার এডুকেশনে বিনা সাবমিশন এই ইভেন্টগুলি চলে, এবং এগুলি দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে। কারণ কোনো রকম কোনো মেডিকেল কলেজ ওদের কোনো রিপ্রেজেন্টেটিভকে মার্কেটিংয়ে পাঠায় না। মেডিকেল কলেজের কোনো ডাইরেক্ট এডমিশন ওরা এইভাবে থ্রু কেরিয়ার কাউন্সিলিং ওরা নেয় না। এগুলি সব হয় থ্রু নিটের একটা কমন এন্ট্রান্স হয়, নিট, ওটার প্ল্যাটফর্মেই এগুলি সব হয়। তো আমি সব স্টুডেন্টস এবং প্যারেন্টসদেরকে আমাদের তরফ থেকে একটা অ্যালার্ট বা একটা ইনফরমেশন দিতে চাই যে আপনারা একটু সতর্ক থাকবেন, সব কিছু বাছাই করে নেবেন। যে যা বলে, বাইরের থেকে যারা আসছেন যে যা বলছেন ভালো করে যাচাই করে নেবেন, বুঝে নেবেন। বেটার হবে যদি ডাইরেক্ট কলেজের সঙ্গে যোগাযোগ করেই তারপর যা টাকা পয়সা আছে সেগুলি দেবেন। তো এটা এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আমি চাইছি যে আমাদের যে সঙ্গে আমার বন্ধু আছে আবির আবির ভৌমিক, ওনার কিছু বলবো। নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি ত্রিপুরায় যে অ্যাডমিশন কনসালটেন্সি বিজনেস,
এটা আজকের থেকে নয়, বিগত অনেক বছর ধরে চলে যাচ্ছে। এটার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা মিউনিসিপ্যালিটি থেকে একটা ট্রেড লাইসেন্স বলে একটা ক্যাপশন আছে। ওটা অ্যাপ্রক্সিমেট 5,000 ইয়ারলি করে মিউনিসিপ্যালিটি চার্জটা নেয়। যারা এই ট্রেড লাইসেন্সটা নেবেন ওরা এই প্রতিষ্ঠানগুলো খুলতে পারবে। অ্যাকচুয়ালি এখন কথাটা হচ্ছে এই ট্রেড লাইসেন্স নেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কি? প্রথম কোশ্চেনটাই, যে ওরা কি কাউন্সিলিং করতে পারে বা ওদের কি কোনো কাউন্সিলিং সার্টিফিকেশন আছে কিনা, নানান জিনিস টাইপের এরকম ডকুমেন্টস আই থিঙ্ক নেওয়ার দরকার সরকার। তো অ্যাপার্ট ফ্রম দিস, চলুন ঠিক আছে, সবাই ট্রেড লাইসেন্স নিল, কাজ শুরু করলো। তারপর এখন বিগত অনেক দিন ধরে দাদা যেরকম বলছিলেন, প্রত্যেকবার বাইরে থেকে প্রচুর কনসালটেন্সি ফার্ম বা প্রচুর একটা কাইন্ড অফ আর ওরা লোকজনরা আসার পর বিভিন্ন হোটেল, বিভিন্ন জায়গায় ওরা উইদাউট এনি পারমিশন, উইদাউট এনিথিং, ওরা একটা অ্যাড করে, ডিজিটাল ক্যাম্পেইন করে বা বিভিন্ন সংবাদের মাধ্যমে ওরা করে স্টুডেন্টদের একত্র করে ওদের সাথে একটা কমিউনিকেশন করে যে হ্যাঁ আমি আপনাকে এই করে দেবো, আমরা এই কলেজ থেকে এসেছি, আপনি কলেজে আসবেন, ডাইরেক্ট আমাদের সাথে কথা হবে, অ্যান্ড দেন নানান প্রক্রিয়ায় ওরা এই কাউন্সিলিং গুলি করে কম টাকায়। আর অবভিয়াসলি ত্রিপুরার জনগণ আহ, মানে আমি সহজ সরল তো বটেই, বাট ওদের ল্যাক অফ ইনফরমেশন থাকায় ওরা ওইসব প্রতারণায় ফেসে যাওয়ার পর ধরে নিন যারা 60 লাখ 70 লাখ টাকা দিয়ে মেডিকেল অ্যাডমিশন পড়াশোনা করছে, ওরা তো একটা ভালো রেপুটেড ঘরের ফ্যামিলি হবে। তো ওরা তারপর ওই জায়গায় যখন ফিসটা বেড়ে যাচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, তখন ওরাও কিন্তু কোনো ওপেন প্ল্যাটফর্মে প্রোটেস্ট করতে পারছে না। কেন কি, এরা ভালো ঘরের থেকে লোক, প্রোটেস্ট করলে কিভাবে করবে বা এইসব দিয়ে প্রত্যেক বছর প্রত্যেকটা ঘরের সন্তান যারা বাইরে পড়াশোনা করছে এরকম একটা কিছু না কিছু জায়গাতে ফেসে যাচ্ছে। তো আমার একটাই রিকোয়েস্ট সবাই কাছে, যে এইখানে ত্রিপুরার যারা প্রতিষ্ঠিত কনসালটেন্সি বিজনেস আছেন, সবাই মিলিত হয়ে একসাথে একত্র হয়ে এরকম একটা যদি অ্যাসোসিয়েশন আমরা বানাতে পারি, যেটার মধ্যে আমরা কিছু একটা রুলস এন্ড রেগুলেশন সেট করবো ফর দ্য বেটারমেন্ট অফ ত্রিপুরা স্টুডেন্টস, ত্রিপুরা প্যারেন্টস। তো ওই নিলে ওই যে স্টেপটা যদি নেই, তাহলে কি বেনিফিট হতে পারে? যারা ত্রিপুরাতে দেখুন, গভর্নমেন্ট কলেজ ছাড়া যে প্রাইভেট অর্গানাইজেশন গুলো বা প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটি গুলো আছে, ওদের কোনো না কোনো জায়গাতে অ্যাডমিশন হওয়ার পর বাইরে অনেক স্টুডেন্ট বাইরে যায়। তো ওদের কি গাইডলাইন্স, কি সবকিছু, এই সঠিক সবকিছু যদি এটা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা মানে একটা অথেন্টিক বডি যদি হয়, এটা নিয়ে আই থিঙ্ক এই হবে। নানান সাংবাদিক মাধ্যমে শোনা যায় আজকে কোনো এক বাচ্চার কেউ ভর্তি করিয়ে পয়সা নিয়ে পালিয়ে গেছে, বা কেউ কোনো কলেজ ফেক, কোনো কলেজের অ্যাফিলিয়েশনই নেই, ভর্তি হয়ে গেছে কলেজে টাকা নিয়ে, বিএড নিয়ে নানান সমস্যা হয়, নার্সিং কলেজ নিয়ে নানান নানান সমস্যা হয়, যেগুলো ছোট স্তরের লোকেরা ঠিক আছে 10-20 হাজার টাকা যদি কেউ প্রবলেমও হয় তো ওরা ঝেলে নেন। বাট এখানে লক্ষ লক্ষ টাকার একটা ইনসাইড স্টোরি, যেটা মানে একটা ডার্ক ফেস অফ অল মেডিকেল অ্যাডমিশনস, যেগুলো আমরা কোনোভাবেই মানে এটাকে সলিউশন করতে পারছি না। এবং ইভেন সরকারের থেকে এরকম কোনো বডিও নেই যেটা পরস্পর ভাবে দেখবে। তো আমাদের এটাই একটা আহ্বান, যে আপনাদের থ্রুতে, আপনাদের এই সংবাদ মাধ্যমে যদি এরকম কিছু একটা অথরিটি বা মানে একটা অ্যাসোসিয়েশন বানানো যায়, তাহলে সবাই একটা প্যারামিটার দিয়ে কাজ করবে। বাচ্চারা যারা বাইরে পড়াশোনা করতে যাবে ওদেরকে নিয়ে একটা গাইডলাইন্স হিসাবে কাজ করতে পারবে। তো এটা আমাদের একটা ফার্স্ট মোটো। সেকেন্ড মোটো হচ্ছে আগামী এই কিছুদিনের মধ্যে এরকম আমাদের কাছে কিছু তথ্য আছে, যারা ফেসবুক বা ডিজিটাল প্রমোশন দিয়ে বিভিন্ন হোটেল, ধরে নিন এখানে যে প্রতিষ্ঠিত 3 স্টার 2 স্টার 5 স্টার হোটেলগুলোতে আছে, 2 দিন 3 দিন ব্যাপী ওরা করবে। কেউই জানে না, ভগবানও জানে না কোথা থেকে ওরা আসছে, কোন দেশ থেকে আসলো, বললো ত্রিপুরা স্টুডেন্ট, ওদের তো ভালো লাগে যে বাইরের লোক আসছে, আমি ডাইরেক্ট কথা বলছি, ওরাও খুব সুন্দর হয়, তারপর কলেজে যায়, তো নানান ভাবে প্রতারিত হয়। তার জন্য একটা নেগেটিভ এফেক্ট যেটা আসছে, যে ত্রিপুরার যারা রেজিস্টার্ড কনসালটেন্ট ফার্ম আছে, যারা টিএফ আপনার মিউনিসিপ্যালিটিকে প্রত্যেক বছর পয়সা দিয়ে বা একটা রেজিস্টার্ড অনেক যারা আছে, ওদের প্রতিও একটা ওদের ট্রাস্ট ইস্যু এসে যায়। আরে ওরা তো লোকাল মানুষ, ওরা কি জানবে, ঠিক আছে আমরা ওদের সাথেই করি। তো ওরা যে মিস গাইড গুলো হয়, এই রেপ্লিকাটা কিন্তু আবার ওদের কাছে আসে। তো সামহাও এই একটা প্রবলেম। তো এটা নিয়ে আমাদের বক্তব্য। আর আজকের এই মিটিংটার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছে। তো আমার বক্তব্য শেষ করলাম, যদি আমাদের পার্শ্ববর্তী কেউ কিছু বলতে চায় ডেফিনেটলি। দুটো কথা, আপনারা সবাই একটা এক সঙ্গে এসেছে। তো এটা কবে করবেন বা কিভাবে করবেন? এটা আমরা খুব শীঘ্রই এই অ্যাসোসিয়েশনটা
ক্রিয়েট করছি, কারণ এই আজকে সকালে উঠে যখন আমরা এই সোশ্যাল মিডিয়ার এই বিজ্ঞাপনগুলি দেখি এবং আমরা সিরিয়াসলি শক হয়ে যাই, কারণ সাধারণ ইঞ্জিনিয়ারিং এডমিশন যেটা একটা আজকের দিনে বলা যায় একটা নর্মাল এডমিশন, এটা নিয়েই যখন আমরা আমাদের যারা এখানে আছি, আমরা যে কোনো কনসালটেন্ট, আমরা খুব সতর্ক হয়ে থাকি যে কোনো রকম যেন কোনো রকম ভুল কিছু না হয়। সাধারণ ধরুন 5 লাখ 6 লাখ টাকা টিউশন ফিস, এটা নিয়ে আমরা খুব চিন্তা করি। এবং আজকে সকালে যখন দেখি মেডিকেল নিয়ে এমবিবিএস, যেখানে আপনার কোটি টাকার এক একটা এডমিশন মানে 70-80 লাখ রুপিসের একটা টিউশন ফিস। এবার ত্রিপুরা থেকে যদি 100 বাচ্চা যে আপনার ভাবেন 100 × 80 lakhs, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট? এটা ইজ হিউজ। আর এই এবং এটা প্রত্যেক বর্ষ, যেটা উনি বললেন, ভালো ভালো অফিসার লেভেলের বাচ্চাদের সঙ্গে এমন হয়েছে, ভালো ভালো স্কুল স্কুল টিচারদের সঙ্গে এমন হয়েছে, কিন্তু ওরা কমপ্লেনও করতে পারছে না, কিছু বলতে পারছে না। তো কিন্তু এটা সামহাও আমরা দীর্ঘদিন ধরে কনসালটেন্সি করে আসছি, প্রায় মোর দেন 10 years আমরা সবাই আছি, 10 বছর উপরে সবাই এখানে আমরা যারা কাজ করছি। তো আমরা চাইছি এই জিনিসটা যেন, এত যে আমরা বুঝতে পারছিলাম না যে কিভাবে হচ্ছে এই স্ক্যামটা, হচ্ছে কিভাবে, এবার তো দেখিয়ে নিলাম। তাই আজকে আমরা ডিসাইড করলাম যে ভেরি সুন, মেবি মানডে বা টিউসডে থেকে আমরা এই প্রসেসটা স্টার্ট করে দেবো। আপনাদের ধরুন কি কি নিয়ম থাকতে পারে আপনাদের এই অ্যাসোসিয়েশনের মধ্যে? আমাদের নিয়ম ভেরি ক্লিয়ার। এক হচ্ছে, যেই কলেজ বা ইউনিভার্সিটিরা ত্রিপুরাতে আসে, খুব একটা সুন্দর একটা সিস্টেম আমাদের হায়ার এডুকেশনে করা আছে, যেটা এখানে এমপ্যানেল করতে হয়। হায়ার এডুকেশনের কাছে ওরা এসে ওদের সব অ্যাফিলিয়েশনস বা ডকুমেন্টস যা আছে সব এগুলো সাবমিট করতে হয়। হায়ার এডুকেশন এগুলোকে ভেরিফাই করে, ডিপার্টমেন্ট আছে এখানে, ওরা ভেরিফাই করে কোন কোন কলেজের আপ টু ডেট, সাপোজ 2025-এর এডমিশনের জন্য 2025-এর অ্যাফিলিয়েশনই আপ টু ডেট অ্যাফিলিয়েশন দরকার, এইগুলি ভেরিফাই করে করে হায়ার এডুকেশনের পোর্টাল এগুলি আপলোড করা হয়। তো আপলোড করার পর দেন, অর্থাৎ এগুলো হচ্ছে অথেন্টিক। তো এই জিনিসগুলো যেগুলো হায়ার এডুকেশন কাছে অলরেডি আছে, এগুলোকে ফলো হোক, এবং ওটাই আমরা করি। ইনফ্যাক্ট আমরা যে এডুকেশন ফেয়ার করি, আমরা যে এবার ওরা ফেয়ার করেছে, ফেয়ার অর্গানাইজার, তো আমরা এই এডুকেশন ফেয়ারের সময় কিন্তু সব কটা সাবমিট করি, হায়ার এডুকেশনগুলো দেখার পর এগুলোকে অ্যাপ্রুভ হয়, তারপর গিয়ে আমরা স্টল দিই। কোন রকম মানে আনঅথরাইজড বলবো, যাদের এফিশিয়েন্ট থাকে এগুলো আনঅথরাইজড বলবো, মানে যেটা আপনি বললেন যে অনেক রকম এফিলিয়েশন থাকে না কলেজের, এসব কলেজ যদি আসে এবং স্টুডেন্ট নিয়ে যায়, এসব নিয়ে তো ইস্যু। তো এই হায়ার এডুকেশনে যে প্রোটোকল আছে ওটাই আমরা মানি এবং মানবো। স্যার আপনি শিওর স্যার। কোশ্চেন ছিল যে অনেকগুলো মেডিকেল কলেজ বাইরে থেকে, মানে আমাদের দেশের বাইরে থেকে, ফর এক্সাম্পল এখন হোমবেং ইউনিভার্সিটি, যেটা আপনার ভিয়েতনাম থেকে চলছে, এছাড়া বিভিন্ন ভিয়েতনামে খুব লো কস্ট প্রাইসে তারা মেডিকেল কোর্স অফার করছে, লাইক হোস্টেল কস্ট এভরিথিং দে ইনক্লুডেড উইথ 40 lakhs থেকে। তো আমাদের ত্রিপুরা থেকে বিভিন্ন স্টুডেন্টরা যাচ্ছে, এটা সত্যি গত বছরও 10-12 স্টুডেন্ট গিয়েছে আমাদের ক্লিয়ার ইনফরমেশন আছে। এবং আমরা সেই কনসালটেন্সিকে আমরা ইনকোয়ারিও করেছি, আমরা সাইবার ক্রাইমকেও জানিয়ে ওদেরকেও ইনকোয়ারি করিয়েছি। তো ওদের ভর্তি সব ঠিকঠাকই আছে, হয়তো কোনো একটা জায়গা দিয়ে হতে পারে, কিন্তু তারা কিন্তু ওপেন এডমিশন করছে অল ওভার ইন্ডিয়া। মানে চাইলে কেউ নতুন করে কনসালটেন্সি কাজ করবে, কোনো স্টুডেন্টকে ভর্তি করাবে, সে নিজে থেকে এটা শুরু করতে পারে। তাই এখন আপনারা যখন এই বডিটা ফর্ম করছেন, তা ওটা কি কোনোভাবে ওই নতুন যারা কাজ করতে চাইবে বা নতুন কনসালটেন্সি জয়েন করতে চাইবে বা ক্যারিয়ার করতে চাইবে, তো ওদের পক্ষে কোনো রকম একটা বাধা বা মানে এটা অন্যভাবে কোনো কাজ করবে না, প্রতিকূলতা সৃষ্টি করবে না? আমি এই ব্যাপারে একটা জিনিস বলবো, বহিরাগত পুলিশ কনসালটেন্সি আছে বা বহিরাগত যত কলেজ বা বহিরাগত যত ইউনিভার্সিটিগুলি আছে, এগুলি সব এনএমসি গাইডলাইনকে ফলো করতে লাগে। এখন এনএমসিও একটা বডি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, যারা বিভিন্ন ধরনের গাইডলাইন পাবে। আমাদের বক্তব্য যেটা আপনাদেরকে লিডটা করছি, বা আপনাদের সবাই যেমন এখানে আসছেন, একটা আমরা যেমন আপনাদেরকে নিয়ে যে আমরা বক্তব্য রাখছি, এটা রাখার পিছনে আমাদের মূল এজেন্ডাটা হচ্ছে গিয়ে যে নতুন কেউ কাজ করুক বা পুরনো যেই বা কাজ করছে, কাজটা যেন অথেন্টিক হতে পারে। এখন এনএমসি গাইডলাইন হিসেবে বাইরের যে ভিয়েতনাম বলুন, রাশিয়া বলুন, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, এরকম অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে এনএমসি থেকে আমাদের 32টা কান্ট্রির মধ্যে স্টুডেন্টকে পড়াশোনা করতে পারে। কাজাকিস্তান আছে, উজবেকিস্তান আছে,
এই সমস্ত জায়গাগুলো সবাই কোনো না কোনো কোম্পানি বা কনসালটেন্সি প্রমোট করছে, ইন্ডিভিজুয়াল কলেজের সাথে সব প্রমোট করছে না। বাট ওয়ার যদি ওই কনসালটেন্সিটা ওইখানে যদি কাজ করে, ওই কলেজ থেকে প্রপার অথরাইজেশন থাকতে পারে, তাহলেই ওই কাজ করা সম্ভব। ফলে তাদের ওইখানে সরকারের প্রপার অথরাইজেশন সবকিছুই আছে। সরকারের অথরাইজেশন থাকতে লাগবে, এখানে আপনার এমবেসিতেও ডকুমেন্ট থাকতে লাগবে, ইন্ডিয়ান এমবেসিতেও ডকুমেন্ট থাকতে লাগবে, দেন হি অর দ্যাট কনসালটেন্সি ক্যান প্রমোট। আমাদের ওইটা নিয়ে কিছু প্রবলেম নেই। আমাদের যেটা রূপম যা বললো, ব্যাপারটা হচ্ছে গিয়ে বাইরে থেকে যারা এখানে এসে কাজ করছে, এখন কোথাও কিছু একটা এমবিবিএস কলেজের একটা পোস্টার লাগিয়ে দিলে, ব্যানার লাগিয়ে দিল যে আমি এমবিবিএস কলেজের জন্য গাইডেন্স করবো, গাইডেন্স সেটা বলে তারা প্রথম সামনে আসে, ব্যাক হ্যান্ডে তারা এডমিশনের কাজটাই কমপ্লিট করাচ্ছে। এখন কলেজের যে একটা রেট থাকে, ফিক্স রেট, সেটা একটা একটা নর্মাল কিন্ডার গার্ডেনের রেট কিন্তু চেঞ্জেস হয় না। যদি 1000 টাকা মান্থলি ফিস থাকে, কিন্ডার গার্ডেনে 1000 টাকাই নেয়। আর তারা এখানে সেরকম ধরনের অনুপ্রেরণা নিয়ে স্টুডেন্টদেরকে বলে, প্রেরিত বলে যে আমি তোমার ফিস 10 লাখ টাকা কম করে দেবো, 15 লাখ টাকা কম করে দেবো। তো সেটা তো বাস্তবে কোথাও মূল্যায়ন হয় না। আমাদের যে এজেন্ডাটা সেটা হচ্ছে এই, যে বাইরে থেকে যারা এখানে এসে পত্রিকাতে এড দিয়ে 2 দিন 3 দিন থেকে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তারপর আর বাচ্চাগুলিকে নিয়ে চলে যাচ্ছে, ওর ফিউচারে যখন বাচ্চাদের প্রবলেম হয় তখন তারা বলে কনসালটেন্সি যারা কাজ করে তারা খারাপ কাজ করে। বাট ওয়ারে লোকাল কনসালটেন্সি তারা এইরকম কাজ করবেই না, কাজ করছে বাইরের লোকরা এসে। তো তাদেরকে যাতে এরকম ধরনের ভুয়া বা এরকম ধরনের মিস গাইডেন্স যেটা আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা না পায়, তার জন্যই আমাদের মিলে এই গ্যাদারিংটা করা। আমাদের এটাই আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করা। মানে নতুন যারা কনসালটেন্সি করতে চাইবে তারাও আপনার সঙ্গে ইনভলভ হতে পারে, যদি তাদের হ্যাঁ, 100% বৈধ থাকে, তাদের সবকিছু যদি ঠিক থাকে, হ্যাঁ, 100% তারাও আপনার সঙ্গে একদম যুক্ত হতে পারে। একদম একদম। আপনার কথা দেখেন রাজ্যের প্রতারণার একটা কথা বলছে, যেটা নাকি রাজ্যের ভবিষ্যৎ নিয়ে প্রচার করছে। ওই রাজ্যের কনসালটেন্টরা আমাদের রাজ্যে একটা প্রতারিত করার চেষ্টা করছে। আমাদের রাজ্যে যারা কাজ করছে তারা সবাই আপনারা আইনের মতো কোনোভাবে বুঝে যাবেন। দেখুন, আমরা যদি আইন এখন করি, আমাদের তো ফার্স্টলি একটা ফর্ম বানাতে হবে। আমাদের ফরমেশন বোর্ডটা তো নেই। তো আমরা কি করছি, একটা এরকম একটা ফরমেশন যদি বানাই, তারপর এখান থেকে একজন কোনো স্পোক্স পারসন এই জিনিসটাকে তুলতে পারবে। তো এই প্রথমে তো আমাদের বেসিক জিনিসটা বানাতে হবে। না, ইনফ্যাক্ট আমরা এই যে আজকের এই প্রেস মিটটা করার উদ্দেশ্যটা এটাই, যে অ্যাটলিস্ট এই স্টেটে সবাই জানুক, এই জিনিসটা নিয়ে সবাই অ্যাওয়্যার হোক যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আর আইনতভাবে ডেফিনেটলি আগামীকাল আমরা এইটারই একটা কপি নিয়ে আমরা ডিএম এর কাছেও আমরা যাব, যেটা ডিএম এর কাছেও একটা ডকুমেন্টস সাবমিট করব। আনফর্চুনেটলি কালকে অনেক অফিস বন্ধ থাকবে, আমরা ডিএমইতে সাবমিট করব ডকুমেন্টস, আমরা হায়ার এডুকেশনে ডকুমেন্ট সাবমিট করব। এই এই প্যানেলে যারা আছে, যারা জানা উচিত, এবং সব জায়গায় আমরা যাব এবং এটাকে আমরা ইনফর্ম করব। 100% এটা আমরা করবো। এটাই বললাম যে অ্যাকচুয়ালি তো এই ডিসিশনটা আজকে আমরা সকালে নেওয়া, যেহেতু আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে পরশুদিন একটা ইভেন্ট আছে এখানে পাশে কোনো একটা হোটেলে। তো এই জন্য আজকে প্রেস মিটটা করা, কারণ আমাদের কাছে সেই সময়টা থাকবে না যে এই ফর্ম বানিয়ে এটা করা, কারণ এতদিন এর আগেও কিছু হয়ে গেছে। তো হয়ে গেছে, আমরা ভাবলাম নর্মাল আছে, কিন্তু এখন তো দেখছি যে সিরিজে চলছে এবং একটা আপনারা যে কথাটা বললেন যে বাইরের যে কলেজ ইউনিভার্সিটিগুলো প্রতি বছরই আসে, তারা বিভিন্ন এডুকেশন আফটার করে বিভিন্ন ক্লাস হবে। এই ক্ষেত্রে আপনারা বলেন যে হাইরোডে তো সমস্ত কাগজ ডকুমেন্ট করে সাবমিট করে এটা ভেরিফাই করে, তারপরেও রাজ্যের ছেলেমেয়েরা প্রতি বছরই প্রতারিত হয়। কি ডিপার্টমেন্ট অফ হাইরোডে কিছু গাফিলতি আছে বলে? না না না, ডিপার্টমেন্টের কখনো কোনো রকম থাকে না। ডিপার্টমেন্ট তো দেখুন, এবার এই যে এটাই বললো যে এই যে এডমিশনের পর যে কিছু ইস্যুস হয়, এই ইস্যুসটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে কলেজের লোকরা কিন্তু নর্মালি কলেজ এগুলি করে না, এগুলো করে এই মিডল যারা আছে, কিছু কনসালটেন্টরা আছে, ওরাই কিন্তু ইস্যুগুলো করে। এবং এটা নিয়ে আমাদের কথা যে যারা রেজিস্টার্ড, যারা কনসালটেন্টরা রয়েছে, এবং যেমন ধরুন যে সাপোজ এই যে আগামীকালকে যে বা কিছুদিন পর যে ইভেন্টগুলি হবে, 4-5টা মেডিকেল কলেজের বলা হয়েছে যে মেডিকেল কলেজ থেকে লোক আসছে। এবার টেকনিক্যালি যদি দেখা যায়, এমবিবিএস যে কোর্সটা হয়, এটার জন্য কোনো মার্কেটিং টিম কোথাও থাকে না, ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়ার কোনো মেডিকেল এমবিবিএস কোর্সের জন্য স্পেশালি কোনো মার্কেটিংয়ের কেউ থাকে না। কিন্তু ওই মেডিকেল শব্দটা দিয়ে এমবিবিএস এর উপরেই চলে এবং এটা চলে যাচ্ছে।
আমি বললাম তো এগুলি আমরা নামগুলো ডিসক্লোজ করতে পারি না, নাহলে শহরের অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে আমরা জানি, আমাদের কাছে এসছে অনেকগুলো, আমরাও সলভ করেছি অনেকগুলো সলভ। ইনফ্যাক্ট আমি জানি না মানে আপনাদের এটা খেয়াল আছে কি না, 2016-এ না 18, একটা তো 2021 2021-এ 60 লাখের মতো মানে তারা ধোকা গিয়েছে। মানে তারপরে হলোটা কি টাকা তো ফেরত পাইনি, বাট হ্যারাসমেন্ট, স্টুডেন্টের হ্যারাসমেন্ট, এটা নিউজ পেপারে উঠেছিল। নাম বলতে পারবো না কারণ এগুলির নামটা খেয়াল নেই, বাট 2018-এও এমন হয়েছে 30টা স্টুডেন্ট, 30 স্টুডেন্ট বলেছে খুব সস্তা প্যাকেজ। এবার সস্তা স্বাভাবিক, সবাই চায় সস্তা, কারণ এখন সাপোজ আমি একজন কনসালটেন্ট, এবার আমার কাছে যদি কেউ স্টুডেন্ট যায়, তো আমার তো হিসাবটা কিভাবে দিই আমরা, যে টিউশন ফিস কত, সাপোজ 20 লাখ টিউশন ফিস অ্যাজ পার পেপার, মেডিকেল কলেজে টিউশন ফিস 20 লাখ টাকা। যেটা স্যার বললেন যে একটা কিন্ডার গার্ডেনের টিউশন ফিস যদি 230 টাকা হয় পার মান্থ, টিউশন ফিস 230 টাকা, একটা বাচ্চার টিউশন ফিস 230 টাকাই থাকে, 30 টাকা কম রাখে না যে 200 রাখলাম। সেই জায়গায় মেডিকেল কলেজের ফিস যেটা আছে এটাই থাকবে, ফিস তো ফিসই থাকবে, ফিস কখনো চেঞ্জ হয় না। এবার 20 লাখ টাকা যদি একটা টিউশন ফিস হয়, 4.5 বছর ধরুন 1 কোটি টাকা টিউশন ফিস। এবার আমাদের কাছে যখন আসে আমরা কি বলি যে টিউশন ফিস আপনার 20 লাখ টাকা করে, এই আছে টিউশন ফিস, আমাদের সার্ভিস চার্জটা সেপারেট, এটা ভ্যারি করে। ঠিক আছে, আমরা কি সার্ভিস দেবো তার উপর ডিপেন্ড করে আমাদের সার্ভিস চার্জেস, নিট অ্যান্ড ক্লিন। ঠিক সেম জিনিসটাই যখন এই এই গার্জেনটাই যখন আরেক জায়গায় শুনবে, সাপোজ ওনার কাছে গিয়ে শুনলো যে এটা 20 লাখ টাকা লাগবে না, আমি যেটা স্যার বললেন আমি 3 লাখ টাকা করে পার ইয়ার ডিসকাউন্ট করিয়ে দেবো, তো এবার 3 লাখ টাকা করে 4 বছর মানে 12 লাখ টাকা ডিসকাউন্ট হয়ে গেল, তো অটোমেটিক গার্জিয়ান তো ওনার কাছেই যাবে। কিন্তু এই সস্তা চক্করেই আজকে সব ইস্যু। তো এক্ষেত্রে কি আরেকটা বিষয় মনে হয় না যে অনেক গার্জেন বা যারা এখন তো কম্পিটিশনের বাজার, সবাই চায় ছেলেদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ে, এক্ষেত্রে দেখা যায় অনেকের মার্ক কম, সুইটেবল না, কিন্তু এরকম বাইরের কলেজগুলো বা এরকম কনসালটেন্টস যারা পড়ায় তারা বলছেন যে আমরা বলতে পড়াই দিই। একদম একদম আই এম শিওর লোকাল যারা কনসালটেন্ট আছে ওরা এই কথাটা বলে না। তারা Those who are কার not আসে এটাই তো আমরা জানতে পারছি না, এই জন্য তো আপনার এই জন্য তো এই এপিলটা করা যে আপনারা আপনাদের মাধ্যমে আপনারা যে সেশন করবেন, আপনারা যে মানে আপনারা কতজন ইউনাইটেড, আপনারা কি সারা ত্রিপুরার আপাতত তো আমরা 6টা অর্গানাইজেশন আমরা এক হয়েছি আগরতলা শহরে খালি আগরতলাতে আপাতত, যেহেতু বললাম আপনাকে যে আজকের থেকে আমরা এই ডিসিশনটা নিলাম এবং টাইম খুব কম থাকাতে যেন পরশুদিন যে ইভেন্টটা আছে এটাকে যেন একটু আমি বলছি না সেটা বন্ধ হোক, এটা এটা সেটা সিস্টেম জানবে, সেটা মানে ডিপার্টমেন্ট জানবে এটা কি বন্ধ করবে না কি করবে জন্য, বাট আমি চাই ভেরিফিকেশন যেন হয়, অ্যাটলিস্ট যেন মানে ডিপার্টমেন্ট থেকে কেউ একজন যেন ইভেন্টগুলিতে যায়, অথরাইজড পেপার আছে কি না সেটা দেখুক। ওরা মেডিকেল বলতে কি খালি এখন মেডিকেল বলে তো এমবিবিএস কে হাইলাইট করে, কিন্তু এবার মেডিকেল টার্মসে তো আমাদের নার্সিংও আসে বিডিএসও আসে, কিন্তু কিন্তু এমবিবিএস কে কিন্তু হাইলাইট করা হয়। তো সেটা মানে এজ এ রেসপন্সিবল কনসালটেন্ট আমরা যারা আছি এবং সবসময় আমরা আমাদের এভরি প্রেস মিটে আপনারা কাছে আমরা একটাই কথা বলি, স্পেশালি আমি সবসময় একটা কথা বলি যে আমি কিন্তু মানে এই আমি একা তো আর পারবো না একটা জিনিস চেঞ্জ করতে, তাই এবার আমরা সবাই মিলিতভাবে একটা জিনিস চেঞ্জ করার জন্য আমরা স্টেপ নিলাম। নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় ত্রিপুরা এবং আসাম ছাড়া আপনি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল যেখানে যাবেন এইভাবে কেউ উড়ে এসে এইভাবে কেউ কাজ করে না, করতে পারে না অ্যাকচুয়ালি। ওখানে রুলস রেগুলেশনস ভেরি স্ট্রিক্ট এবং এই জন্য ওই স্টেটগুলো অনেকটা ভালোভাবে আছে। মানে আমাদের এখানে যে স্টুডেন্ট থেকে অনেক রকম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অনেক রকম কিছু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অনেক কিছু আছে, কনসাল্ট মানে ওদের অ্যাসোসিয়েশন অনেক কিছু আছে। তো এই জন্য ভাবলাম যে আমাদের খুব মাস্ট হয়ে গেছে, কারণ সব কিছুর একটা অ্যাসোসিয়েশন আছে এইটা ছাড়া। ওয়ারেজ এটা একটা নিড, হেলথ আর এডুকেশন একটা বেসিক নিড। প্রত্যেকটা বছর স্টুডেন্ট মানে বড় হচ্ছে, স্টুডেন্ট ভর্তি হবেই, এবং কনসালটেন্ট আমাদের কাজটা হচ্ছে একটা প্রপার গাইড করা, একটা ইনফরমেশন তথ্য দেওয়া যেটা 10 জনের কাছে থাকে না। তো এটা একটা নেসেসিটি, কিন্তু তার মধ্যে এটা কোনো অর্গানাইজেশন নেই, তো সেটা নিয়ে আমরা এখন একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা। এখন ডকুমেন্ট যদি মানে বৈধ থাকে বা রেজিস্ট্রেশন সব থাকে, সরকারের ক্রাইটেরিয়া সব ফুলফিল করে, আপনাদের অর্গানাইজেশনের অন্তর্গত না হয়ে সেপারেট বডি কোনো কাজ করতে পারবে কি? না না, কেন করতে হবে না? দেখুন আমাদের মানে অ্যাসোসিয়েশনটা তো আমরা যারা কাজ করছি আমরাও কার গাইডলাইন্স দেখছি, ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট এন্ড অল, ওই গাইডলাইন্স গুলি যদি বাইরের কোনো অর্গানাইজেশন মিট করে ডেফিনেটলি করুক।
অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশনটা করার উদ্দেশ্য একটা তো বললাম, সেকেন্ড হচ্ছে অনেক স্টুডেন্ট যারা হেল্পলেস হয়ে যায়, কোনো সাপোর্ট পায় না, ইন্ডিভিজুয়ালি একটা অনেক সব দেখুন কনসালটেন্ট সব তো আর একরকম হয় না। অনেক কনসালটেন্ট যারা নতুন নতুন আসে মার্কেটে, ওরা শিখতেও সময় নেয়, ওদের এক্সপিরিয়েন্সও হয় না, তো অনেক রকম ইস্যুস হয়ে যায় ওদের ওদের হাত থেকে, কিন্তু এই রিজলভ ওদের করতে পারে না। এই অ্যাসোসিয়েশনটা করার উদ্দেশ্য একটা, যে স্টুডেন্টস যারা বাইরে যায় পড়াশোনা করতে, কোনো রকম ইস্যু যদি কিছু হয়, অ্যাটলিস্ট যদি আমরা একটা কমিউনিটি করে, সো দ্যাট একটা সলিউশন যেন হয়। আমরা অ্যাকচুয়ালি যেমন হায়ার এডুকেশন, ওদের তো খালি এই কাজটা নেই যে কোন কলেজে কি হচ্ছে, ওদের আরো 10 রকম কাজ আছে। তো অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য স্টেট, আমরা মনে হয় এটা আমাদেরও একটা মানে দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমাদের এটা ট্রেড, এই ট্রেডটার মধ্যে একটা দায়িত্ব পড়ে যে আমরা কিছু দায়িত্ব নিয়ে কিছু আমরাও কিছু কাজ করি। বেসিক এথিক্স থাকবে, ডুজ এন্ড ডোন্টস কি হবে, সেল থাকবে। আমাদের যে সবগুলো অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা এটাই বলতে চাইছি, আমরা আপনাদের মাধ্যমে এই বার্তাটা ত্রিপুরা রাজ্যের সব অংশে পৌঁছে দিতে চাই, যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের বাচ্চারা কোনোভাবেই প্রতারিত না হয়, বাইরের কারোর দ্বারা কোনো রকম ওদের কোম্পানি দ্বারা যাতে প্রতারিত না হয়। আমরা ওদেরকে সাপোর্ট করছি না, সাপোর্ট করব না। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার 23শে জুন থেকে 5ই জুলাই 2025 পর্যন্ত। প্রতি 10 গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 4500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড় রয়েছে। পুরনো সোনার গয়নায় 100% এক্সচেঞ্জ ভ্যালু প্লাস 1% অতিরিক্ত বোনাস। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।